সামনে নির্বাচন। কী নির্বাচন সেটা তো বুঝতেই পারছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ রাকসু নির্বাচন। তো আমি যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ভিডিও ধারণ করে থাকি, সেই জায়গা থেকে আমি মনে করলাম যে রাকসু নিয়েও একটা ভিডিও বানানো দরকার। রাকসু তো শুরু হয়েই গিয়েছে। কিছুদিন আগে ব্যালট নাম্বারও প্রদান করা হয়েছে প্রার্থীদের। তো ব্যালট নাম্বার প্রদান করার পরে প্রথম দিন যখন বিশ্ববিদ্যালয়ে যাই, আমাদের ক্লাস ছিল হচ্ছে বিকালের দিকে। তো বিকালে ক্লাস শেষ করে জাস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল, সেই সময় টং দোকানে বসেছি। তো বসার আগে থেকেই যখন বাইরে বের হয়ে আর কি দাঁড়িয়েছিলাম, তখন থেকেই ব্যালট দেওয়া শুরু হয়ে গেছে। সর্বপ্রথম এই যে এই ভাই ব্যালট নিয়ে এসেছিল। তো আমরা অনেকজন দাঁড়িয়েছিলাম, উনি সবাইকেই ব্যালট দিচ্ছিল। তো আমি তখন ওনাকে বললাম যে আসলে সবাইকে ব্যালট দেওয়ার দরকার নেই, একজনকে দিলেই হবে। তো উনি বললো আসলে হ্যাঁ আমি সবাইকে দিচ্ছি, দেখেন দেখে ফেলে দিয়েন, সমস্যা নেই। আসলে ব্যাপারটা এমন যে উনি কিন্তু আগে থেকেই অনুমান করতে পারছেন যে আসলে এগুলো ফেলে দেবে। সত্যিই কিন্তু কিছুক্ষণ পরে আমার বন্ধুরা সেই ব্যালট নিয়ে ফেলে দিয়েছিল, অনেকে ছিঁড়ে ফেলে দিয়েছিল। পরবর্তী সময়ে একাধারে এই ভাইয়া আসেন, এই ভাইয়ার এইটা খুবই ইউনিক ছিল, অনেকটা টাকা টাইপের, ডাকসুকে ফলো করেছে। তারপর হচ্ছে এসেছিল এই ভাই, এই ভাই আর আগের যে ভাই ছিল ওনারা একই প্যানেলের, ওনারা এসেও দিয়ে গিয়েছিলেন আমাদের ব্যালট। তারপরে এসেছিলেন হচ্ছে এই আপু, এই আপুও সম্ভবত, না হ্যাঁ এই আপু আলাদা প্যানেলের। তার পরবর্তীতে এসেছিলেন এই ভাই, এই ভাইয়ের সম্ভবত কোনো প্যানেল নেই। তো হচ্ছে রাকসু রিলেটেড আমরা যদি ফানি কিছু কথাবার্তা বলি, সেটা হচ্ছে আপনি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কোনো জায়গাতেই যাবেন, সেকেন্ডের মধ্যে, জাস্ট সেকেন্ডের মধ্যে আপনার হাত সম্পূর্ণ ব্যালট দিয়ে ভর্তি হয়ে যাবে। আমি জাস্ট কয়েক মিনিট ছিলাম, কয়েক মিনিটের মধ্যেই মনে হয় আমি 5টা ব্যালট পেয়ে গিয়েছি। আরেকটা ব্যালট কোনো কোথাও থাকার কথা, সেটা আপাতত পাচ্ছি না। 6টা ব্যালট মোট হবে। আর সবথেকে খারাপ একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমি তো ওই ব্যালটগুলো নিয়ে এসেছি আমার রুমে, কিন্তু আমার যে বন্ধুরা আছে, আমার বন্ধুরা সেই জায়গাতেই ভাইয়েরা বা বোনেরা চলে যাওয়ার একটু পরেই সেই ব্যালটগুলো সেখানে রেখে দেয়। অনেকে তো ব্যালটগুলো ছিঁড়ে ফেলে, অনেকে ব্যালটগুলো দিয়ে মজা করে। আসলে এই জিনিসটা কিছুটা দৃষ্টিকটু আমার কাছে মনে হয়, যে এমনটা করা উচিত না। কারণ তো তারা যেহেতু আমাদের ব্যালটগুলো দিয়েছেন, সেগুলোর আমাদের যথাযথ সম্মান করা উচিত। আর অ্যাটলিস্ট এমন তো করা উচিত নয় যাতে তাদের খারাপ লাগতে পারে, তাদের কষ্ট লাগতে পারে। সেই জায়গা থেকে আমি ব্যালটগুলো নিয়ে এসেছি। আর যেহেতু আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ভিডিও ধারণ করি, আপনাদের সামনে বিষয়টা তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।